নমস্কার, আমি প্রিয়াঙ্কা ঘোষ। আর তোমাদের আজকে যেটা আমি পড়াতে চলেছি সেটা হলো ক্লাস 10-এর একটা চ্যাপ্টার, কোয়াড্রেটিক সার্ড বা দ্বিঘাত করণী। তো ওই চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট যেগুলো তোমাদের জানাটা খুব প্রয়োজন, আমি সেটাই তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। ওকে, তো ফার্স্ট যেটা আছে, তোমাকে চ্যাপ্টারের নামই বললাম দ্বিঘাত করণী, রাইট? তো দ্বিঘাত করণী দেখতে পাচ্ছ, এই যে দ্বিঘাত করণী কথাটা আছে, তার ফার্স্ট চ্যাপ্টারে যেটা জানতে হবে, মূলদ সংখ্যা কাকে বলে। ওকে, মূলদ সংখ্যা কাকে বলছে না, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি কিউ পূর্ণ সংখ্যা, তাদের মূলদ সংখ্যা বলা হয়। আর যেখানে পি কিউ কি পরস্পর মৌলিক। ওকে, তাহলে বোঝা গেছে মেনলি সংখ্যাটাকে পি বাই কিউ আকারে যদি লেখা যায় বা প্রকাশ করা যায়, সেটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। নেক্সট, এই মূলদ সংখ্যার এক্সাম্পল যেমন কি না, দেখো এখানে দেখানো হয়েছে 1/2, 5, 3/7। এখানে দেখো 1/2, p is equal to 1, q is equal to 2। ওকে, 5 এর ক্ষেত্রে কি 5, দেন নিচে কি আছে, কিছু নেই, মানে 1 আছে, তো p is equal to 5, q is equal to 1। সো এগুলো হলো মূলদ সংখ্যার এক্সাম্পল। ওকে, চলো নেক্সট কি না, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হয় তাদের বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন দেখো 36 এর বর্গমূল কত করেছে, 6। √49 এর বর্গমূল এর কত না 7, যেটা একটা পূর্ণ সংখ্যা। ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে √50, যেটা কিন্তু নয়, এর মধ্যে দেখো একটা রুট পার্ট থেকে গেছে, মানে এটা পূর্ণ সংখ্যা নয়। নেক্সট, এখানে দেখো কি বলা হয়েছে, কিন্তু যদি আমরা √2, √3, √5, √7 এর বর্গমূল করতে যাই, দেখতে পাবো কোনো পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা আমরা পাবো না। একই রকম ভাবে শুধু সাইনগুলো চেঞ্জ করা হয়েছে, √2, √3, √5, এদেরও কোনো রকম পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা আমরা পাবো না। সেই জন্য এই সংখ্যাগুলোকে কি বলা হচ্ছে না, এগুলোকে বলা হয় দ্বিঘাত করণী। বোঝা গেছে দ্বিঘাত করণী কাকে বলা হচ্ছে না, যে কোনো নাম্বার যেমন √2, √3, √5 এদের বর্গমূল করতে যায়, তাহলে যদি কোনো পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা না পায়, তাদের কি বলা হয় দ্বিঘাত করণী। নেক্সট দেখো, দ্বিঘাত করণীর দুটো রকমের হয়, 2 টাইপস। একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, একটা মিশ্র দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণীর এক্সাম্পল কি, প্লাস মাইনাস √a। এর ক্ষেত্রে ধরো কোনো একটা ভ্যালু থাকবে, তো এক্ষেত্রে তোমাকে বোঝানোর জন্য অ্যাজ এক্সাম্পল প্লাস মাইনাস √a, এটাই হলো শুদ্ধ দ্বিঘাত করণী। দেন আসি মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র কথার মানে কি না, মিশ্রণ। যেখানে ধরো আমরা বলে থাকি, যদি বলি চা একটা কিসের মিশ্রণ না, সেখানে দুধ থাকে, সেখানে চিনি থাকে, সেখানে চা পাতা থাকে, এই তিনটের মিশ্রণ দিয়ে চা তৈরি হয়। সেরকম এখানে দুটো সংখ্যার একসাথে উপস্থিত থাকে বলে এদেরকে মিশ্র দ্বিঘাত করণী বলা হচ্ছে। কি কি থাকছে না, একটা মূলদ সংখ্যার পার্ট থাকছে, দেখুন ফার্স্ট পার্টটা দেখো a, এটা হলো মূলদ সংখ্যা। নেক্সট যেটা আছে প্লাস মাইনাস √b, এটাকে বলা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। ঠিক আছে, তাহলে শুদ্ধ দ্বিঘাত আর মূলদ সংখ্যা দুটো একসাথে যখন থাকছে, a প্লাস মাইনাস √b, এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে মিশ্র দ্বিঘাত। তাহলে বোঝা গেছে দ্বিঘাত করণীর কি কি টাইপের হয়, দুটো, একটা শুদ্ধ দ্বিঘাত, একটা মিশ্র দ্বিঘাত। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলা হচ্ছে যে এখানে তাহলে নাম্বারগুলো যে √2, √3, √5, √7 এগুলো তোমরা দেখতে পেলে, এগুলো কোনো পূর্ণবর্গ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা পাওয়া গেল না। সেই জন্য কি বলা হচ্ছে, এইগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা।
কেন কি p/q আকারে প্রকাশ করা যাবে না। ওকে, নেক্সট দেখো, সবকিছুর একটা ব্যতিক্রম থাকে, তাহলে এর ক্ষেত্রে কি আছে সেটা জেনে নেওয়া যাক। নেক্সট কি বলা হচ্ছে, দ্বিঘাতকরণী দশমিক মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না, তাই এগুলো অমূলদ সংখ্যা। কিন্তু সকল অমূলদ সংখ্যাই করণী নয়। তার এক্সাম্পল কি, রুট পাই, এটা হলো অমূলদ সংখ্যা, কিন্তু এটা কোনো দ্বিঘাতকরণী নয়। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি আছে, সদিশকরণী। ওকে, সদিশকরণী কি, এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানো যায়। সেটা হচ্ছে একটা নিয়েছি সংখ্যা √50, একটা √32। ওকে, √50 যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে কি 5 × 5 × 2, এটা মানে হলো √50। তো সেখান থেকে দেখো দুটো কমন আছে, দুটো 5 আছে, মানে রুটের মধ্যে একটা 5 বাইরে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে যেমন তোমাদেরকে আগে দেখানো হলো √36, সেখান থেকে 6 6 যা 36, সেই জন্য একটা 6 বাইরে এসেছিল। এখানে ক্ষেত্রে দুটো 5 আছে, তো একটা 5 বাইরে এলো, একটা √2 যেটা ভেতরে থেকে গেল। এ দেখো এন্ড পার্টটা মানে √2, এর কোনো কমন জিনিস নেই, মানে দুটো 2 থাকলে একটা 2 বাইরে আসতে পারতো, বাট ওখানে সিঙ্গেল, সেই জন্য একাই রুট পার্ট থেকে গেল। √32 এর ক্ষেত্রে কি হয়েছে, √2 × √2 × √2 × √2, 5টা √2 এর গুণফল √32। তাহলে এক্ষেত্রে দেখো ফার্স্টে এখানে দেখে নাও, এই দুটো √2 থেকে, মানে সরি, এই দুটো 2 থেকে একটা 2 হলো, এই সেকেন্ড দুটো 2 থেকে একটা 2, সিঙ্গেল 2 সিঙ্গেল 2, 2 2 যা 4, মানে 4, একটা 2 রুটের মধ্যে থেকে গেল, তাহলে 4√2। ওকে, এবার দেখো নেক্সট কি বলা হয়েছে তোমাদের, এটার ডেফিনেশন বলতে গিয়ে কি বলেছিলাম, সদিশকরণী। ওকে, সদিশকরণী এবার কেন বলা হলো, এই দুটোর ভ্যালু দেখো, যখন আমরা রেজাল্ট বের করলাম, এই 5√2 4√2, তাহলে এই যে সেকেন্ড পার্টটা, এই যে করণী পার্টটা, এই দুটো দেখো সেম, দুটোর ভ্যালু কিন্তু সেম, বোঝা গেছে, এই √2 এই √2, তাহলে এই দুটো সেম, সেই জন্য √50 √32 হলো সদিশকরণী। ওকে, নেক্সট আসা যাক অসদিশকরণী। অসদিশ মানে বোঝা যাচ্ছে যাদের মধ্যে মিল নেই, তো সেটা আমি দেখে নিই এক্সাম্পল দিয়ে। √20 √8, √20 মানে হচ্ছে 2 × 2 × 5, সেখান থেকে দেখো 2 √5, আর √8 মানে 2 × 2 × 2। ওকে, তো সেখান থেকে কি রেজাল্ট বেরোলো, 2√2। তাহলে এখানে যে করণী পার্টটা এবার দেখো, করণী পার্ট মানে কোনটা, রুটের মধ্যে যে ভ্যালুটা আছে, একটাই হলো √5, একটাই √2, দুটোর মধ্যে কোনো মিল নেই, √5 নট ইকুয়াল টু √2, তাহলে এই দুটোই ভিন্ন, সেই জন্য এদেরকে বলা হচ্ছে অসদিশকরণী। ওকে, নেক্সট যে পার্টটা আছে সেটাকে কি বলা হচ্ছে, করণী নিরসক উৎপাদক। যেরকম কি দুটো তোমাদেরকে √5 × √5, সেটার ভ্যালু কত হয় না 5, যেটা মানে হলো করণী মুক্ত। করণী মুক্ত অ্যাকচুয়ালি দেখো রুট যেখানে আছে সেটা কথাটা আসছে করণী, যখন রুট থাকছে না সেটা করণী মুক্ত। তো এই ক্ষেত্রে দেখো এবার এদের গুণফল আর যোগফল, করণী নিরসক উৎপাদকের মানে হচ্ছে তুমি যে দেখো এখানে তোমাদেরকে এক্সাম্পলটা দিয়ে বোঝাই, এই যে 2 + √3 2 - √3, এই দুটোর গুণফল, গুণফল বের করতে দেখো তোমরা একটা ফর্মুলা জানো, a + b × a - b, এটা কার ফর্মুলা না a² - b², তো এর ভ্যালু কোনটা 2। ওকে, আর b এর ভ্যালু কি না √3, সো a² মানে 2² - b² মানে √3 তার হোল স্কয়ার, সো 2² means 4 - √3² means 3, so 4 - 3 = 1,
ওয়ান একটা দেখো, এটা কি করণী মুক্ত, এটা রুট পার্ট নয়। সেম আছে 2 প্লাস রুট 3 ইন্টু মাইনাস 2 প্লাস 3। হ্যাঁ, এবার এখানে কি করলাম, এই পার্টটাতে আমি শুধুমাত্র এখানে যা ছিল তার সাইনটা চেঞ্জ করলাম। এখানে প্লাস 2 ছিল, এখানে মাইনাস 2 করেছি। এখানে মাইনাস 3 ছিল, এখানে দেখো প্লাস 3 হয়েছে, মানে সাইনটা খালি চেঞ্জ করেছি। করার পর যেটা বেরিয়েছে a প্লাস বি ইন্টু, এখানে দেখো মাইনাস এ প্লাস বি। এটার কোনো ফর্মুলা আছে? কি আছে? কিরকম ভাবে দেখো, এটা যদি আমি জাস্ট উল্টে দিই, 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3, এখানে 3টাকে a ধরে নিই, 2টাকে b ধরে নিই, তাহলে কি হবে, a স্কোয়ার মিনস রুট 3 তার হোল স্কোয়ার, b মিনস এখানে দেখো 2 a স্কোয়ার মিনস 4, তাহলে রুট 3 স্কোয়ার মানে রুটটা উঠে যাবে 3 মাইনাস 4, তাহলে কত আনসার হলো -1। এবার -1 যেখানে আসছে, -1, এই দেখো এটা -1 তো, এটা +1 এলো, এটা -1, কিন্তু কোনো পার্টের মধ্যে কিন্তু রুট নেই। রুট যখন নেই মানে করণী সেটা মুক্ত। ওকে, এখানে বলা আছে দেখো, রুটের করণী নিরসক উৎপাদক হলো প্লাস মাইনাস রুটে। তাহলে এই যে রুট এ কথাটা আছে, এর করণী নিরসক উৎপাদক হলো প্লাস মাইনাস রুট এ। এ বলছে a প্লাস বি, a প্লাস বি মিনস বি এর ভ্যালুটা হচ্ছে রুট বি, এর করণী নিরসক উৎপাদক কি হবে না a মাইনাস বি, a মাইনাস রুট বি অর মাইনাস এ প্লাস রুট বি। মানে কি করা হয়েছে, এখানে সাইন চেঞ্জ করা হয়েছে, আর কিচ্ছু না। দেখো এক্ষেত্রে কি করা হলো না, মাইনাস দিয়ে আমি গুণ করেছি, a মাইনাস রুট বি ছিল, এখানে যদি মাইনাস দিয়ে আমি গুণ করি তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস রুট বি। মানে একবার পজিটিভ ভ্যালুটা নিতে হবে, একবার নেগেটিভ, প্লাস দিয়ে একবার হবে, সেম সাইন চেঞ্জ করে মাইনাস দিয়ে, যে তুমি এক্সাম্পলটা নিতে চাইবে সেটাই হলো করণী নিরসক উৎপাদক। রুটের ক্ষেত্রে রুট মানে প্লাস রুটে, আবার মাইনাস রুটে। এক্ষেত্রে কি হলো, a প্লাস রুট বির একটা ভ্যালু হলো a মাইনাস রুট বি মাইনাস এ প্লাস রুট বি। তাহলে এখানে এবার দেখো তোমাদেরকে সংজ্ঞাটা বলে দেওয়া হচ্ছে, কোনো মিশ্র দ্বিঘাত করণী নিরাসক উৎপাদকের সঙ্গে ওই করণী যোগ ও গুণ উভয়ই যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। তাহলে পূরক বা অনুবন্ধী করণী বের করতে গেলে তোমাদের কি করতে হবে না, যে করণী পার্টটা থাকছে, যে মিশ্র দ্বিঘাত করণী নিরসক উৎপাদক, এখানে কোনটা, কোন ভ্যালুটা, এই যে প্লাস 2 মাইনাস রুট 3, এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে কি করা আছে না, এই দুটো 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3, এই দুটো ভ্যালুকে একবার যোগ করেছি, একবার সেম আছে দেখো 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। তাহলে এই দুটো ভ্যালুর একবার যখন আমি যোগ করলাম, একবার আমি গুণ করলাম, সেক্ষেত্রে কি হচ্ছে, যে ভ্যালুটা পাচ্ছি, যে আনসারটা পাচ্ছি, যে রেজাল্টটা পাচ্ছি, সেটা গেল 4 1। এগুলো কি মূলদ সংখ্যা। তাহলে কি বলা হচ্ছে না, এই যে সংখ্যাটা বেরোলো সেটা যদি মূলদ সংখ্যা হয় তবে ওই মিশ্র দ্বিঘাত করণীর কি বলা হয়, অনুবন্ধী বা পূরক করণী। ওকে, এবার এখানে কি করতে বলা আছে দেখো, 2 প্লাস রুট 3 প্লাস মাইনাস 2 প্লাস রুট 3, এখানে কি করলাম, সাইন চেঞ্জ করেছি, এখানে ছিল 2 মাইনাস রুট 3, এখানে মাইনাস 2 প্লাস রুট 3। যখনই সাইন চেঞ্জ করে দিলাম তখনই কি হলো দেখো, দুটোর ভ্যালু কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। এটা একটা অমূলদ সংখ্যা, কারণ এটা পূর্ণ সংখ্যা নয়, এখানে একটা করণী পার্ট আছে, আর এটা হলো মূলদ সংখ্যা। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু মিল নেই, সিমিলারিটি নেই। আমাকে বলা হয়েছিল ওখানে দুটোই মূলদ সংখ্যা হবে, যোগ করি বা গুণ করি। ওকে, তো এখানে বলছে সুতরাং করণী, এখানে দেখো এই যে লাস্ট যে পার্টটা সাইন চেঞ্জ করতে হবে, তাহলে করণীর যে পার্টটা থাকছে মানে রুট 3,
এই যে দেখো √3, √3 হলো করণী পাঠ। এটা সাইন খালি চেঞ্জ করতে হবে। এখানে যে এই যে মূলদ সংখ্যাটা আছে 2 এর আগে যদি মাইনাস বসাই তাহলে কিন্তু হবে না। দেখো ক্রস দেখানো হয়েছে যে এরকম ভাবে যদি আমি মূলদ পাঠটাকে চেঞ্জ করি, মূলদ সংখ্যার যদি সাইন চেঞ্জ করি তাহলে হবে না। আমাকে শুধুমাত্র করণী পাঠকে চেঞ্জ করতে হবে, করণী পাঠে সাইন চেঞ্জ করতে হবে, তাহলেই একমাত্র দুটো মূলদ সংখ্যা বেরোবে, যেমন এখানে তোমাদেরকে দেখানো হলো। ওকে, এইগুলো ছিল মেন তোমাদের ডেফিনেশন যেটা জানার। তো এবার আসা যাক তোমাদের অনুশীলনে। ওকে, এটা তোমাদের বইয়ের অনুশীলন 9.1। তো তোমাদের দ্বিঘাত করণীর যে অনুশীলনটা আছে দেখো 9.1, সেখানে ফার্স্ট 1 নম্বরের যে 1 রোমান 1 আছে √175, এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। ওকে, কিভাবে হচ্ছে প্রসেসটা দেখে নাও। 175 মানে 25 × 7, যেটা রুটের মধ্যে আছে। ওকে, এবার আমি 25 মানে কি 5 স্কোয়ার, আর √7 তো সিঙ্গেল ছিল সেটা আছেই। ওকে, তো রুটের মধ্যে 5 স্কোয়ার মানে হচ্ছে 5 বাইরে চলে এলো, আর √7 যেমন ছিল থেকে গেল। ওকে, এবার 175কে আমি ওখানে 25 × 7 কীভাবে করলাম জাস্ট ওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে করে কি এলো আনসারটা 5 × 5 × 7, সো 5 মিনস 25, ওটাই ওখানে করা হয়েছিল। ওকে, দেখো নেক্সট তোমার দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার 3 যেটা আছে ওটা আমি করছি এবার। √98 প্লাস √8 মাইনাস 2√32। ওকে, দেখো √98কে কীভাবে আমি ভাঙছি, 2 × 49 করলাম, 8 মিনস 2 × 4 মাইনাস 2, রুটের মধ্যে 32কে আমি 2 × 16 করলাম। ওকে, নেক্সট 2 × 49 মিনস 7 স্কোয়ার প্লাস 4 মিনস 2 স্কোয়ার, 2 × 2 স্কোয়ার মাইনাস 2, রুটের মধ্যে 2 × 16 মানে কত 4 তার স্কোয়ার। ওকে, এবার ইকুয়াল টু রুটের মধ্যে 2, √2 ছিল যেমন সেটা বেরিয়ে এলো, 7 স্কোয়ার রুটের মধ্যে আছে। ওকে, দেখো আমি সেটা ডিভাইড করে করে দেখাচ্ছি। √2 × রুটের মধ্যে 2 স্কোয়ার মাইনাস 2, এখানে রুট একটা আছে 2 × রুটের মধ্যে 4 স্কোয়ার। ওকে, এবার নেক্সট স্টেপ কী করা হবে, √2 7 স্কোয়ার মানে 7, অনলি 7 বাইরে আসবে, √2 যেমন ছিল থেকে গেল, 2 স্কোয়ার মিনস 2 বাইরে আসবে রুটের, মাইনাস 2, আর এখানে √2 যেমন ছিল থাকবে, আর 4 দেখো √2 থেকে গেল, আর 4 স্কোয়ার মিনস 4 একটা সিঙ্গেল 4 বাইরে এলো, so 7√2 প্লাস 2√2 মাইনাস 4 আর 2, দেখো এখানে একটা 4 আর 2। নেক্সট স্টেপে আমি এই দুটোকে গুণ করে একসাথে দেখাবো। এখন থাকলো 4√2 প্লাস 2√2 মাইনাস 4 × 2 মানে 8 √2,
তাহলে এবার যোগ বিয়োগ করতে হবে। 7 প্লাস আছে, 2 প্লাস আছে, 7 আর 2 9, 9√2 মাইনাস 8√2, তাহলে আনসার কত বের হলো? √2, যেটাই কিন্তু তোমাদেরকে প্রমাণ করতে দেওয়া ছিল। ওকে, এবার নেক্সট যেটা আমি তোমাদেরকে করে দেখাবো সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 5, সরলতম মান নির্ণয় করো। ওকে, তো এবার অঙ্কটা আমি লিখে ফেলি। √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। ওকে, এবার দেখো কীভাবে ভাঙছি। 12টাকে মানে 12কে 4 × 3, 4 × 3 = 12 প্লাস 18, 9 × 2 = 18 প্লাস 27 আছে 27 মানে 9 × 3 মাইনাস এখানে 32, 32কে কত করব? 4 × 4 × 2। ওকে, next 4 mean 2 square into 3 তার root plus 2 into 3 square plus 9 mean 3 square into 3 রুটের মধ্যে minus 4 into 4 মানে দুটো 4 আছে, তাহলে 4 square into 2 করে দিলাম। ওকে, নেক্সট এখানে দেখো রুটের মধ্যে কি দেখানো হচ্ছে? 2 স্কয়ার ইন্টু রুটের মধ্যে 3, রুটের মধ্যে 2 ইন্টু রুটের মধ্যে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার রুটের মধ্যে ইন্টু √3 মাইনাস রুটের মধ্যে 4 স্কয়ার ইন্টু √2। এবার কি করলাম? রুট আর স্কয়ার আছে মানে সেগুলো উঠে গেল, বোঝা গেছে? তাহলে 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 4√2। এবার √3 আর √2 যেগুলো আছে সেগুলো একসাথে যোগ বিয়োগ করতে হবে। এবার দেখো তাহলে √3 কোনটা আছে? 3 আছে, 2 আছে, 3 আর 2 5 মানে 5√3 মাইনাস -4 আর +3 মানে -√2 পড়ে থাকলো। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। ওকে, চলো নেক্সট কোনটা করে দেখানো যেতে পারে? নাম্বার 6, 6 দাগের ফার্স্টেরটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। ওকে, হচ্ছে √3 প্লাস √5 প্লাস √3 সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। তাহলে হচ্ছে যোগফল যেটা আছে 2√5 সেটা থেকে আমি এটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, দেখো 2√5 থেকে যে সংখ্যাটা বলা হয়েছিল √5 প্লাস √3 ওটা বাদ দিলে কত হচ্ছে? 2√5 মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস √5 প্লাসে মাইনাসে মাইনাস √3, 2√5 মাইনাস √5 মানে √5 মাইনাস √3। তাহলে এটা হলো আনসার। √5 মাইনাস √3 সাথে √5 প্লাস √3 যোগ করলে যোগফল হবে 2√5। ওকে,
নেক্সট 6-এর দাগে এফ, কারণ মাঝেরগুলো প্রায় সিমিলার আছে, তোমরা এরকমভাবে ট্রাই করো। এখানে কি বলেছে, দুটি দ্বিঘাত করণী লিখতে এবং যাদের সমষ্টি একটা মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে দুটো দ্বিঘাত করণী আমি নিয়ে নিচ্ছি। একটা নিলাম 2 প্লাস রুট 3, একটা নিলাম 2 মাইনাস রুট 3। ঠিক আছে, এবার তোমাদের কি করতে বলেছে, যে যে দুটো নিলাম, দুটো দ্বিঘাত করণী নিয়েছি, সে দুটোর সমষ্টি মানে যোগফল বের করতে হবে। 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, এদের যোগফল করা যাক। তাহলে কি হলো, 2 প্লাস রুট 3 প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস রুট 3, প্লাস রুট 3 মাইনাস রুট 3 ক্রস হয়ে গেল। তাহলে পড়ে থাকলে কত, 2 প্লাস 2 মিনস 4। 4 একটা কি না মূলদ সংখ্যা। ওকে, এবার নেক্সট